বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে সহবাস এবং প্রাণঘাতী হামলার অভিযোগ। অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের নাম সুব্রত দে, ভক্তিনগর থানা অন্তর্গত আশিঘর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে 2020 সালে আশিঘরের বাসিন্দা সুব্রত দের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় রথখোলার বাসিন্দা এক ডিভোর্সি মহিলার। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 4 বছর ধরে তাদের মধ্যে সবকিছু ঠিকঠাকই চলছিল। তবে চলতি মাসে মহিলা জানতে পারে সুব্রত দে বিবাহিত। এরপরেই বিষয়টি নিয়ে সুব্রতর কাছে জানতে চাইলে দুজনের মধ্যে বিবাদ হয়। মহিলার অভিযোগ, গত 11 সেপ্টেম্বর সুব্রত দে সারপ্রাইজ পার্টির নাম করে নেপালি বস্তিতে একটি গেস্ট হাউসে তাকে ডাকে। সেখানে পৌঁছানোর পর দুজনের মধ্যে ফের বিবাদ হয়। সেই সময় সুব্রত দে মদের বোতল দিয়ে মহিলার উপর প্রাণঘাতী হামলা চালায়। কোনোভাবে সেখান থেকে পালিয়ে বাঁচেন এবং চিকিৎসা করান মহিলা। এই ঘটনা কেউ যাতে জানতে না পারে তার জন্য মহিলাকে হুমকিও দেয় সুব্রত দে। এরপরেই গত 19 সেপ্টেম্বর ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার আশিঘর পাইপলাইন এলাকা থেকে অভিযুক্ত সুব্রত দেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ। ফেসবুকের মাধ্যমে 2020, হ্যাঁ, ও জানতো আমার একটা ছেলে আছে, ডিভোর্সি আমি, ও জানতো। ও আশা দেয়, আমাকে মিথ্যা ছলনা দেয়, আমাকে বিয়ে করবে, সংসার করবে। আমি ওকে বলি কবে বিয়ে করবে। এবার 4-5 বার ওর সাথে আমার ফিজিক্যাল হয়। তারপরে যেদিন নাকি আমি ওর উপরে রুখে দাঁড়াই, যে আমি বলি ওকে যে তুমি বিয়ের কথা, আমি যখন ওকে বলি তখন ও আমার উপরে জবরদস্তি আমাকে ধর্ষণ করার পরে আমাকে ও মদের বোতল দিয়ে মাথায় অ্যাটাক করে। কমপ্লেন আমি করেছি, আমার লেট হয়েছে কমপ্লেন করতে, কেন রীতিমতন ও আমাকে ধমকি দিচ্ছিল। এই কারণে কমপ্লেন করতে আমার দেরি হয়েছে। তারপরে ওকে আমি কালকে অ্যারেস্ট করাইছি নেপালি বস্তিতে। ফরেস্টের পরে নেপালি বস্তিতে ঘটনা হয়েছে। সেপ্টেম্বরে 11 তারিখ 6:35 এরকম টাইমে কমপ্লেন আমি পরশু 2 দিন হবে কমপ্লেন করেছি। কালকে ওকে অ্যারেস্ট করাইছি। আমি শাস্তি চাই। আমি চাই আমার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা যেন আরও মেয়েদের সাথে না ঘটে। ওর টোটোর দোকান আছে, টোটোর শোরুম আছে ওর। আমি চাই যে কলকাতায় যে ঘটনাটা ঘটলো সেটা যেন আর কোথাও না ঘটে। আমি যত বড় শাস্তি হয় আমি শাস্তি চাই ওর। তো কেসে তো এত কিছু না, হ্যাঁ, হালকা ফালকা ওর সাথে আমার ঝগড়া এসব হতো, কিন্তু এতটা যে যেদিন থেকে এই মেয়েটার সাথে জড়িত হলো, সিঙ্গিং বারের সাথে ও জড়িত হলো, সেদিন থেকে টোটাল আমাকে ফিনিশ করার একদম। একটা মেয়ে রাত্রি 4:20 আমাকে কেউ ফোন করবে? হ্যাঁ, 4:20 আমাকে ফোন করেছে, ফোন করে বলেছে দেখা করবে আমার সাথে, চলো পাহাড়ে ঘুরতে যাবো, যার সাথে আমি কোনোদিনও সামনে দেখাই করিনি। কতদিনে 2020 থেকে এই তরি। ও আমাকে নেপালি বস্তিতে ধরে, ওই সেপ্টেম্বরে 11 তারিখে।